হঠাৎ করে বাজার থেকে হওয়া পেঁয়াজ, এতে করে দেশের সব বাজারে পেঁয়াজের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। আমদানিকারকদের সরাসরি বিক্রয় কার্যক্রমে অনীহা ও ফরিয়া ব্যাপারীদের হাতে বাজারের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। গত 9 দিনে বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এতে ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত 30 কোটি টাকারও বেশি চলে গেছে সিন্ডিকেটের পকেটে। যদিও এই মূল্য বৃদ্ধির সুফল কৃষকরা খুব একটা পাচ্ছেন না, বরং লাভের মূল অংশ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমদানিকারকরা বাজারের সরবরাহ কমিয়ে ও পাইকারি পর্যায়ে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করেছেন। ফলে খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম এক লাফে বেড়েছে দ্বিগুণ। ভক্তরা বলছেন, প্রতি বছরই এমনভাবে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়, অথচ এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। বর্তমানে ফরিদপুর ও পাবনার কয়েকটি হাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দেশি পেঁয়াজের সরবরাহ হচ্ছে। প্রথমে হাটে আসা কৃষক কিংবা সংরক্ষণকারীর কাছ থেকে ব্যাপারী বা ফরিয়ারা পেঁয়াজ কিনে নিজেদের গুদামে সংরক্ষণ করেন। তারপর চাহিদা ও দাম বুঝে পাইকারি বাজারের আড়তে পাঠান। এ সময় আড়ত মালিককে বিক্রির দাম বেঁধে দেন ব্যাপারীরা। তবে আড়তদারেরাও অনেক সময় বাজারের চাহিদা অনুসারে দাম কম বেশি করে বিক্রি করেন। এ অবস্থায় দাম বাড়ানোর জন্য অভিযোগের আঙুল উঠেছে ফরিয়াদের দিকে। আর ফরিয়াদের দাবি, দাম বাড়ার আগুনে হাওয়া দিয়েছেন আমদানিকারকরা, কারণ আমদানি বন্ধ থাকায় তাদের ব্যবসাও বন্ধ রয়েছে। ফরিয়াদের তৎপরতার পেছনে শ্যামবাজার পেঁয়াজ সমিতির ভূমিকা রয়েছে বলে অনেকের অভিযোগ। জানা গেছে, ব্যবসায়ী হাজী মোহাম্মদ মাজেদ শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারকদের নিয়ে একটি সমিতি করেছেন। এতে 50 থেকে 60 জন আমদানিকারক যুক্ত। সমিতির সঙ্গে ফরিয়াদের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান মাজেদ। সরকার আমদানির অনুমোদন না দেওয়ায় মাজেদ অনেকটা ক্ষিপ্ত হয়ে গণমাধ্যমকে বলেন, যেটুকু পেঁয়াজ আছে তার দাম আরও বেড়ে যেত যদি না তিনি তাদের আমদানির কথা শোনাতেন। যাদের কাছে পেঁয়াজ রয়েছে তারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। অর্থনীতিবিদদের মতে, বাজারে স্বচ্ছতা ও মনিটরিং না থাকায় অল্প সময়ের মধ্যে কিছু গোষ্ঠী বিপুল মুনাফা করছে, যা দীর্ঘমেয়াদে কৃষক ও সাধারণ ভোক্তা দুপক্ষের জন্যই ক্ষতিকর। সুরুজ আহমেদ, কালবেলা।